ডাকসু নির্বাচন অনেকটা সমালোচিত, বিতর্কিত। ৩ দিন ধরে একটা নির্বাচন যেখানে ৭,০০০, ৭,৫০০ মাত্র ভোট সেটা কাউন্ট করা। এটা নজিরবিহীন। এটা হয়নি কখনো। কিন্তু এর মধ্যে চমক দেখাইছে কিন্তু স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। যেখানে সারা হল এবং ডাকসুতে ডাকসু কেন্দ্রীয় জাহাঙ্গীরনগরের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদে যেখানে শিবিরের জয় জয়কার, তার মধ্যে আব্দুর রশিদ জিতু চমক দেখালো স্বতন্ত্র প্রার্থী হিসেবে। কে এই জিতু? অথচ দেখেন তার ব্যাকগ্রাউন্ড কিন্তু একসময় ছাত্রলীগ ছিল, কিন্তু পরবর্তীতে তিনি আন্দোলনের সময় ওই ছাত্রলীগের হাতেই মার খান, কিন্তু তিনি আন্দোলনের সাথে ছিলেন, জুলাই আন্দোলনে। এবং জুলাই পরবর্তীতে অর্থাৎ গণঅভ্যুত্থান পরবর্তীতেও কিন্তু ছাত্র শিক্ষার্থীদের বিভিন্ন আন্দোলন, বিভিন্ন দাবি দেওয়ার সাথে সবসময় মিশেছিলেন। অর্থাৎ ক্যাম্পাসে একটা পরিচিত মুখ। ফলে তাকে আর কুপোকাত করতে পারেনি শিবিরের তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। যদিও হাজারখানিক ভোটের ব্যবধান, কিন্তু এই হাজারখানির ভোটের ব্যবধান নিয়ে এইরকম জয় জয়কারের মধ্যে জিতুর জয়টা নিঃসন্দেহে একটা চমক এবং ইতিমধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছে। কে এই জিতু? এখানে বলা হচ্ছে ৩৩ বছর পর অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনে উৎসব মুখর আর ছিল না শেষ পর্যায়ে। শুধু শিবিরের নেতাকর্মীরা স্লোগানে ছিল, কিন্তু সাধারণের মাঝে আর ছিল না। একজন শিক্ষিকা মৃত্যু হয়েছে, কয়েকজন শিক্ষক অনিয়মের অভিযোগ তুলে নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন, সরে গেছেন এবং পুনর্নির্বাচনের দাবি করেছেন। ৫টা প্যানেল ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট তারা বর্জন করে পুনর্নির্বাচনের দাবি করেছেন। ফলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ছিল না এবং ব্যালট পেপারের কোথা থেকে ছাপা হয়েছে, সিসি ক্যামেরা কারা সরবরাহ করছে, নানা রকম প্রশ্ন যখন তুলছে, তারপরেও শেষ পর্যন্ত যে নির্বাচনটা হলো সেখানে কিন্তু কুপোকাত করা যায়নি আব্দুর রশিদ জিতুকে। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজারুল ইসলাম। শনিবার ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান। দেখেন, ডাকসুতে তাদের অবিস্মরণীয় বা বিস্ময়কর ফলাফলের পর ডাকসুতে এসে অন্তত একটা পদে হলেও শিবির ধাক্কা খেয়েছে। এর থেকে শিক্ষাটা হলো এই, যদি শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা থাকে কোনো শিক্ষার্থীর, তিনি কিন্তু সব বদলে দিতে পারেন। জিতু কিন্তু বদলে দিল। কে এই জিতু? ডাকসু নির্বাচনে যেখানে সংখ্যাগরিষ্ঠ পদেই শিবির সমর্থিত প্যানেলের সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেখানে শীর্ষ পদে জয়লাভ করে আলোচনায় এসেছেন আব্দুর রশিদ জিতু। আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য এবং সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। ডাকসুর নতুন ভিপি আব্দুর রশিদ জিতু বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের প্ল্যাটফর্মের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। জিতু জুলাই আন্দোলনের প্রথম থেকে সোচ্চার ছিলেন, এমনকি গণ অভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের স্বার্থে যৌক্তিক সব আন্দোলনে প্রথম সারিতে ছিলেন। মূলত জুলাই আন্দোলন থেকে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। কোটা সংস্কার আন্দোলনের আগে জিতু ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকলেও আন্দোলনের সময় সর্বপ্রথম ছাত্রলীগের হাতে মার খেয়ে আহত হন। পরবর্তী সময়ে আরিফ সোহেল আটক হলে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে ফার্স্ট ম্যান হিসেবে ৫ই আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগরে আন্দোলন পরিচালনা করেন তিনি। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করে গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন নামে একটা প্ল্যাটফর্মের সূচনা করেন। এই প্ল্যাটফর্ম থেকে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন তিনি। তার মানে তার একা ব্যক্তিগত ক্যারিশমা কিন্তু ভয়ঙ্কর, যার কারণে জিতুকে আর ওভারকাম করতে পারেনি শিবির। নিশ্চয়ই এটা নিঃসন্দেহে বলা যায় এটা একটা দৃষ্টান্ত এবং এটা প্রত্যেকের অনুসরণ করা উচিত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।